বহু প্রতীক্ষার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি যেন দরজায় করা নাড়ছে। বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত হতে চলেছে এক বিখ্যাত নামে, ডক্টর জাকির নায়েক। তিনি শুধু একজন সুবক্তা নন, তিনি একটি চিন্তার বিপ্লব। বাংলাদেশের জটিল বিষয়গুলোকে যুক্তির আলোয় বিশ্লেষণ করে যিনি লক্ষ লক্ষ মানুষকে তাদের ইমানের পথে নতুন করে চলতে শিখিয়েছেন। এমন একটা সময়ে তার আগমন যখন পুরো বিশ্ব ধর্ম নিয়ে নানা বিভ্রান্তি, সন্দেহ আর অপপ্রচারের শিকার, তখন ডক্টর জাকির নায়েকের আগমন যেন এক আলোর দিশা, যেখানে সত্য, যুক্তি, জ্ঞান আর ইমান মিলেমিশে তৈরি করবে এক নতুন আশার দিগন্ত। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে যেন সারা দেশে এক আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় ডক্টর জাকির নায়েকের প্রথম মেগা ইসলামিক লেকচার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধর্মপ্রাণ মানুষের মুখে এখন একটাই কথা, আলহামদুলিল্লাহ, অবশেষে তিনি আসছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে যেন উল্লাসের বন্যা, হাজার হাজার পোস্ট, ভিডিও আর মন্তব্যে ভরে উঠেছে টাইমলাইন। মনে হচ্ছে বহু বছরের প্রতীক্ষার পর মুসলিম হৃদয়ে এক নতুন প্রেরণার সঞ্চার হচ্ছে। তবে এই ঘটনার উল্টো পিঠ রয়েছে। বামপন্থী ও সেকুলার গোষ্ঠীগুলো বলছে এটি আসলে ধর্মীয় উগ্রতার প্রচার। এই দুই ভিন্ন মত যেন এক নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। ডক্টর জাকির নায়েক কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, কোনো প্রশাসনিক পদেও নেই, তবুও তার একটি ঘোষণা গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ তিনি এমন একজন বক্তা যিনি ধর্মকে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সংজ্ঞায়িত করেন। তিনি কোরআনের আলোকে বিজ্ঞানকে ব্যাখ্যা করেন আর বিজ্ঞানের আলোকে কোরআন দিয়ে বুঝিয়ে দেন। যেখানে ইসলামকে অন্ধবিশ্বাসের ধর্ম না বুঝিয়ে জ্ঞানের ধর্ম হিসেবে তুলে ধরেছেন। আর এই সত্যনিষ্ঠ দাওয়াতের কারণেই তিনি অনেকের কাছেই বিপজ্জনক হয়ে উঠেছেন, কারণ সত্য সবসময় মিথ্যাকে কাঁপায়। ডক্টর জাকির আব্দুল করিম নায়েক 1965 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন ডাক্তার, MBBS ডিগ্রিধারী একজন চিকিৎসক হয়েও যিনি বেছে নিয়েছেন আত্মার চিকিৎসা। মানুষ দেহের চিকিৎসায় এত মনোযোগী, কিন্তু আত্মার রোগ সারাতে এত উদাসীন কেন? এই প্রশ্ন থেকে শুরু হয় তার পথ চলা। মানুষকে সঠিক পথ দেখানো, অজ্ঞতার অন্ধকার ভেদ করে জ্ঞানের আলো ছড়ানোই যেন তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত বক্তা আহমেদ দিদাতের অনুপ্রেরণায় জাকির নায়েক বুঝতে পারেন ইসলাম প্রচার শুধু উপদেশ নয়, এটি একটি যুক্তির যুদ্ধ। এরপর তিনি শুরু করেন তুলনামূলক ধর্ম আলোচনা, যেখানে হিন্দু, খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃত টেনে ইসলামের সত্য প্রমাণ করতেন। একজন তরুণ ডাক্তারের এই পরিবর্তন তাকে বিশ্বমঞ্চে একজন অসাধারণ বক্তা হিসেবে পরিচিত করে তোলে, যিনি যুক্তির মাধ্যমে ইসলামকে ব্যাখ্যা করেন। 2006 সালে তিনি প্রতিষ্ঠা করেন পিচ টিভি, যা খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় টেলিভিশন নেটওয়ার্কে পরিণত হয়। এক সময় এই চ্যানেল 200টিরও বেশি দেশে সম্প্রচারিত হতো এবং দর্শক সংখ্যা 10 কোটিও ছাড়িয়ে যায়। তার প্রতিটি বক্তৃতা ছিল জ্ঞানের ভান্ডার, যেখানে মানুষ শিখেছে ধর্ম মানে শুধু নামাজ রোজা নয়, বরং মানবতা, মুক্তি, সহনশীলতা ও সত্যের অনুসন্ধান। পিচ টিভি হয়ে উঠেছিল কোটি মানুষের হৃদয়ের বিশ্ববিদ্যালয়। ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তা শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, অনেক অমুসলিমও তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছেন। ইউরোপ থেকে আফ্রিকা, আমেরিকা থেকে এশিয়া, যেখানেই তার কথা পৌঁছেছে সেখানেই মানুষ ধর্ম নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। তরুণ সমাজ তাকে দেখেছে লজিক আলেম হিসেবে, যিনি ইসলামের প্রশ্নে কোনো আবেগ নয়, তথ্য আর প্রমাণ হাজির করেন। তার বক্তৃতা শুনে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই জনপ্রিয়তা যেমন তাকে সম্মান এনে দিয়েছে, তেমনি তৈরি করেছে শত্রু, বিশেষ করে সেই রাজনৈতিক শক্তিগুলো যাদের ভিত্তি দাঁড়িয়ে আছে ইসলাম বিদ্বেষের ওপর। যেখানে ইসলাম মানেই শান্তির বার্তা, সেখানে তার কণ্ঠ রাজনৈতিক নেতাদের কাছে হুমকি হয়ে দাঁড়ায়। ভারতের বিজেপি সরকার বুঝতে পেরেছিল জাকির নায়েক যতদিন কথা বলবেন ততদিন মানুষ বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। তেমনি বাংলাদেশেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ইসলামপন্থীদের কোণঠাসা করেছিল। তাই একজন যুক্তিনির্ভর বক্তার ক্রমবর্ধমান প্রভাব তাদের রাজনৈতিক কৌশলের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। 2016 সালে ঢাকার হলি আর্টিজেন হামলার পর ভারত সরকার হঠাৎ করে অভিযোগে তোলে কিছু হামলাকারী তার বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। নিষিদ্ধ করা হয় পিস টিভির সম্প্রচার, আর আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। অথচ তার কোনো বক্তৃতা সহিংসতার আহ্বান ছিল না। তিনি সবসময় বলতেন ইসলাম ইজ পিচ, শুধু তাকে নির্বাসনে যেতে হয়। একজন শান্তির দূতকে বানানো হয় ষড়যন্ত্রের শিকার। নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলেন জাকির নায়েকের চিন্তাধারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, কিন্তু আসল হুমকি ছিল তার যুক্তি ও প্রমাণের জোরে ভেঙে পড়া কুসংস্কার ও ভ্রান্তির দেওয়াল। ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার অজুহাতে শেখ হাসিনার সরকারও একই পথে হাঁটে। বাংলাদেশে পিচ টিভির ডাউনলিংক বাতিল করা হয়, তার নাম উচ্চারণেও বাধা দেওয়া হয়, মিডিয়াতে চাপিয়ে দেওয়া হয় নীরবতা। কিন্তু জনগণের হৃদয়ে সেই কণ্ঠ থামেনি। জনগণ গোপনে তার কথা শুনেছে। শিশু থেকে যুবক সবাই অপেক্ষায় ছিল কবে আবার সেই যুক্তির ডাক সরাসরি শোনা যাবে। রাজনীতির পথ পরিবর্তনের পর দেশের পরিস্থিতি কিছুটা বদলে গেছে। দীর্ঘদিনের দমন পীড়নের পর ইসলামপন্থীরা এখন নতুন উদ্দীপনায় উজ্জীবিত। আর এই পরিবর্তনের মধ্যে যখন ঘোষণা আসে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন, তখন যেন মানুষের মনে আনন্দের বিস্ফোরণ
ঘটে। মানুষ মনে করছে এটা শুধু একজন বক্তার আগমন নয়, বরং ইসলামী জাগরণের এক নতুন অধ্যায়ের সূচনা। আগামী 28 ও 29 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তার মেগা ইসলামিক লেকচার সিরিজ। আয়োজকরা জানিয়েছে এটি কোনো বাণিজ্যিক অনুষ্ঠান নয়, বরং একটি চ্যারিটি ভিত্তিক দাওয়াতি আয়োজন। এর মূল উদ্দেশ্য ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রচার। তবে এই সফরকে সবাই সদরে গ্রহণ করেনি। বামপন্থী ও সেকুলার সংগঠনগুলো বলছে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই এখানে ধর্মীয় বক্তার এমন প্রচারণা মেনে নেওয়া যায় না। কিন্তু প্রশ্ন ওঠে, যদি ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম হয়ে থাকে, তবে তার প্রচারকে কেন এত ভয় পায় কিছু মানুষ? আসলে বিরোধিতার মূল কারণ ধর্ম নয়, সেই প্রভাব যা মানুষের মধ্যে সত্যের আলো ছড়ায়। বাংলাদেশ প্রশাসন জানিয়েছে সফরের অনুমতি বৈধভাবে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। সরকারের বক্তব্য স্পষ্ট, ধর্মীয় ইভেন্ট আয়োজন করা অপরাধ নয়, বরং এটি জনগণের সাংবিধানিক অধিকার। ফেসবুক, ইউটিউব, টুইটারে চলছে তুমুল বিতর্ক। একদিকে কেউ বলছে তিনি শান্তির দূত, যুক্তির প্রতীক, অন্যদিকে কেউ বলছে তিনি ধর্মীয় বিভাজনের বার্তা দেন। কিন্তু যারা সত্যি তার কথা শুনেছে তারা জানেন তার প্রতিটি বক্তৃতার যুক্তি, প্রমাণ ও ভালোবাসায় পরিপূর্ণ। বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের আগমন কেবল একটি ইভেন্ট নয়, এটি একটি চিন্তার আন্দোলন। তরুণ প্রজন্ম তার বক্তব্য থেকে শিখবে ইসলাম মানে শুধু কিছু আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তি ও ন্যায়ের পথ চলা। শিক্ষিত সমাজ বুঝবে ধর্মবিজ্ঞানের বিপরীত নয়, বরং তার পরিপূরক। যে জাতি যুক্তির সঙ্গে বিশ্বাসকে মেলাতে পারে, সেই জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে সক্ষম। সবশেষে বলা যায়, জাকির নায়েক কেবল একজন বক্তা নন, তিনি একটি আন্দোলনের নাম, যিনি মিথ্যার সামনে নির্ভয়ে সত্যের কথা বলেন, নিষিদ্ধ হয়েও থামেননি। আর এখন তিনি আসছেন বাংলাদেশের মাটিতে। এটি শুধু একটি সফর নয়, এটি ইসলামী জাগরণের এক নতুন সূচনা, জাতির চেতনায় সত্য ও ন্যায়ের পুনর্জাগরণ। এখন সারা দেশ তাকিয়ে আছে একটি প্রশ্নের দিকে, এই সফর কি শান্তির আলো ছড়াবে, নাকি আরো ষড়যন্ত্রের অন্ধকার ঘনিয়ে আসবে? সময় সেই উত্তর দেবে। দর্শক, আপনারা যদি আমাদের এরকম বিশ্লেষণপূর্ণ ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।